কন্যা সহ অন্যান্য পরিবারের পরিজনদের রেখে গেছে। আগরতলা পৌর নিগমের 38 নম্বর ওয়ার্ডে নাগরিক কমিটির সদস্য সংগঠন গড়ে তোলা এবং আন্দোলন সংগ্রামের বিশেষ ক্ষতি হল। গণতান্ত্রিক আন্দোলনে নিজের চিন্তা চেতনাকে সমৃদ্ধ করে তাকে গণতান্ত্রিক আন্দোলন শক্তিশালী করার প্রশ্নে ওনার যা সাধ্য আছে সেই সাধ্য অনুযায়ী কাজ করার চেষ্টা করেছে। আপনারা শুনেছেন, জানেন যে কমরেড কাজল রায় জুট মিলে যাবার আগে একজন টেইলর হিসেবে কাজ করেছেন। ওনার ভাইয়ের থেকে শুনেছেন, এমনি তো আপনারা অনেকেই জানেন এখানে। কিন্তু জুট মিলে 80 সালের শেষ দিকে যাওয়ার সত্ত্বেও টেইলরিং শ্রমিকদের যে সমস্যা আছে এই সমস্যাগুলো নিয়ে কমরেড কাজল রায় তখন জুট মিলে কাজ করছিলেন। জুট মিলের ইউনিয়ন করতে পারতেন, টেইলরিং ইউনিয়নের সাথে সরাসরি যুক্ত নাও থাকতে পারতেন, কিন্তু না, এই শ্রমিকদের যে জ্বালা যন্ত্রণা, তাদের যে মজুরি, এই মজুরি তাদের পরিবার চলার মতো নয়, এই বিষয়টা অনুভব করে 80 দশকের প্রথম দিকে এই রাজ্যে টেইলরিং শ্রমিকদের একটা ধর্মঘট হয়েছিল, সম্ভবত সালটা 82। এই ধর্মঘটে কমরেড কাজল রায় আর অন্যদের সাথে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন এবং পরবর্তী সময়ে শ্রমিকরা তাদের এই যে আন্দোলনের একটা মধ্য দিয়ে একটা উৎসাহ তাদের মধ্যে তৈরি হলো। এর পরবর্তী সময়ে টেইলরিং ওয়ার্কার্স ইউনিয়ন সারা রাজ্যেই আমাদের যে 24টি মহকুমা আছে সাংগঠনিক দিক থেকে, এই মহকুমাগুলোতে টেইলরিং শ্রমিকদের মধ্যে সংগঠন গড়ে তোলার ক্ষেত্রে ভূমিকা কমরেড কাজল রায় পালন করেছেন অন্যদের সাথে নিয়ে। এবং আপনারা শুনেছেন এখানে যে জুট মিলের ভেতর বা এলাকার মধ্যে এখনো এই যে অসুস্থ শরীর, বেশ কিছুদিন ধরে অসুস্থ, গত প্রায় 1 বছর ধরে সেরকমভাবে তিনি কাজ করতে পারছেন না, হাসপাতালে বেশ কয়েকবার ভর্তি হয়েছেন। কিন্তু তা সত্ত্বেও বিভিন্ন জনের আলোচনায় শুনেছেন যে সংগঠন সম্পর্কে এবং সংগঠনের ফ্লারিশমেন্টের প্রশ্নে, সংগঠনটা আরো বেশি শক্তিশালী হোক, এই বিষয়ে অসুস্থতার মধ্যেও চিন্তা করতেন, ভাবতেন। আমরা সবাই সেটা করি না, করতে পারি না। এখানেই হচ্ছে মহত্ব একজন কমরেডের, যে না, আমি শুধু আমার নিজেকে নিয়ে ভাববো না। যে কথাটা শুনেছেন যে জুট মিলে একজন কর্মী হিসেবে সেখানে খুব বেশি মজুরি পেতেন না, পরবর্তী সময়ে 2011 সালে রিটায়ারমেন্টে যান। তারপর সেখানে চলার ক্ষেত্রে অন্য রাজ্য সরকারি কর্মচারী বা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের যে পেনশন আছে সেখানে তো জুট মিলে এটা নেই। তো এই জায়গাটাতে থেকেও শুধুমাত্র আমাদের মাঝে মাঝে কাউকে কাউকে আমরা দেখি যে শুধুমাত্র রোজগারের চিন্তাটাই প্রধান চিন্তা হয়ে যায়। এই জায়গায় কমরেড কাজল রায় ইচ্ছে করলে পর অনেক কিছু রুজি রোজগারের ক্ষেত্রে, যেহেতু টেইলরিং কাজটা উনি খুব ভালো জানতেন, স্বাভাবিক কারণে উনি আরো বেশি রোজগারের ক্ষেত্রে মন দিতে পারতেন।